আজ ডাব্লিউপি কনস্টেবল 2024 রিটেন এক্সামিনেশন অলরেডি সম্পন্ন হয়ে গেছে। তো আমাদের সামনেও এসে গেছে কোশ্চেন পেপার। সেই কোশ্চেন পেপারে যে সমস্ত কোশ্চেনগুলো আজকের এক্সামিনেশনে এসেছিল তারই আমরা কিছু মাত্র আনসার দেখে নেব। যেমন আমাদের এখানে প্রথম কোশ্চেনটা দেওয়া আছে যে সেফালজি কি। সেফালজি বলতে বোঝায় নির্বাচন, ভোট ইত্যাদি পরিসংখ্যান সংক্রান্ত চর্চা। সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে একটি শ্রেণীর 24 জন বালকের বয়সের গড় হলো 11। যখন তাদের শিক্ষকের বয়স যোগ করা হয় তখন গড় বয়স 1 বছর বেড়ে যায়, তাহলে শিক্ষকের বয়স কত? শিক্ষকের বয়স হবে এখানে 36। আচ্ছা, নেক্সট হচ্ছে যে সিলেক্ট দ্য ওয়ার্ড অফ গ্রুপ ওয়ার্ডস দ্যাট ইজ সিমিলার ইন মিনিং টু দ্য ওয়ার্ড ইন ক্যাপিটাল লেটার্স। প্রহিবিটেড, প্রহিবিটেড মানে হচ্ছে নিষেধ, এখানে হচ্ছে এটা হবে ফরবিট, উত্তর হবে ফরবিট। তো নেক্সট আছে 4 নম্বর প্রশ্ন যে আশিসের কাছে 10 টাকা ও 20 টাকার নোট আছে। যদি 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের সংখ্যা দ্বিগুণ হয় এবং তার কাছে মোট 3250 টাকা থাকে, তাহলে তার কাছে মোট কতগুলি টাকা আছে? এখানে তার কাছে মোট নোট আছে 195টি। 5 নম্বরের একটা কোশ্চেন আছে যেটা হচ্ছে যে এ, এই যে সাইনটা আছে এই সাইনটার মানে হলো এ হলো বি এর ভাই। এখানে বলেছে এ, এই সাইনটা আছে এটার মানে হচ্ছে কন্যা, এবং এ যে সাইন আছে এটা বি, তাহলে এখানে সঠিক উত্তর হবে কন্যা। নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে একটি বালকের পরিচয় দিতে গিয়ে এক বালিকা বলল ও হলো আমার কাকার বাবার মেয়ের ছেলে। বালকটি মেয়েটির কে হবে? ভাই হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে বিক্রেতা, একজন বিক্রেতা তার বিক্রয়যোগ্য সামগ্রী ক্রয় মূল্যের ওপর 20% বর্ধিত হারে দাম নির্দিষ্ট করে এবং বিক্রয় করার সময় নির্দিষ্ট দামের ওপর 15% ছাড় দেয়। বিক্রেতার শতকরা লাভ বা ক্ষতি কত? বিক্রেতার শতকরা লাভ হচ্ছে 2%। নেক্সট প্রশ্ন হচ্ছে যে গাণিতিক চিহ্নগুলির সঠিক সংমিশ্রণ নির্ধারণ করে যা ক্রমানুসারে এই যে চিহ্নটি আছে চিহ্নগুলি প্রতিস্থাপন করতে পারে এবং সমীকরণের ভারসাম্য বজায় রাখতে পারে। তো এটার উত্তর হবে এ। নেক্সট হচ্ছে ব্লাটান্ট যেভাবে ওপেনের সাথে সম্পর্কিত সেভাবে সিক্রেট সম্পর্কিত হলো কি? কভার্ট। কন্ট্রাডিক্ট, কন্ট্রাডিক্টের এখানে যে মোস্ট সিমিলার মিনিং হচ্ছে ডিনাই এমফিটেক্যালি। পরের প্রশ্ন হচ্ছে যে এখানে বলেছে তোমাদেরকে এই কোশ্চেনটা যেটা সেন্টেন্স আছে এই সেন্টেন্সটাকে ঠিক করতে বলেছে, তাহলে হ্যাভ ওয়েটেড, এটা হবে হ্যাভ বিন ওয়েটিং। আচ্ছা, প্রশ্নবোধক স্থানে কি বসবে? প্রশ্নবোধক স্থানে বসবে 22। ইফ ইট উইল রেন, এটাকে ঠিক করতে হবে যে ইফ ইট রেন্স, অপশন সি। 13 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি। আচ্ছা, 14 নম্বর প্রশ্নটা বলছে দুটি সংখ্যার যোগফল যদি 506 হয়, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির 5-এর 18 হয়, তবে প্রথম সংখ্যার 4-এর 9 অংশ ও দ্বিতীয় সংখ্যার 2-এর 11 অংশের মধ্যে অন্তর কত? এদের অন্তর হবে 156। নেক্সট বলছে ইউএন 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন হচ্ছে যে ইউএন এর নিরাপত্তা পরিষদের সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্যের সংখ্যা কত? স্থায়ী সদস্যের সংখ্যা হলো 5 জন। 16 নম্বর প্রশ্ন, ডিকশনারিতে যেভাবে থাকে সেগুলিকে তোমাদের সাজাতে হবে। এখানে উত্তর হবে এ, অর্থাৎ প্রথমে আসবে ল্যাম্বাস্ট, তারপরে আসবে 4 নম্বরটা ল্যাঙ্গুইজ, তারপরে 5 নম্বর লাইটলি, তারপরে 3 নম্বর আসবে লিগ্যাসি, 2 নম্বরে আসবে লাইটেন্ট, লাস্ট 6 নম্বর লাইটলি। তো পরের 17 নম্বর প্রশ্নটা দেখে নিই। 17 নম্বর প্রশ্ন বলছে যে একটি পরীক্ষায় 25টি এমসিকিউ আছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর অতিরিক্ত কাটা হয়। যদি কোনো পরীক্ষার্থী 74 নম্বর পায় তবে সে কটি প্রশ্নের উত্তর দেয়নি? তাহলে এখানে উত্তর হবে 4, অপশন এ। এখানে একটা সিম্পলিফিকেশন আছে, এখানে একটা ম্যাথ আছে যেটা তোমাদেরকে করতে হবে। এটা সঠিক উত্তর হচ্ছে এ, 36। নেক্সট হচ্ছে যে এই প্রশ্নে 3টি বিবৃতি দেওয়া আছে, এদের মধ্যে কোনগুলি সঠিক সেটা তোমাকে নির্ণয় করতে হবে। এইখানে হবে শুধুমাত্র অপশন বি, শুধুমাত্র 1 এবং 3টি সঠিক। এই 19 নম্বর প্রশ্নটা এটা হবে অপশন বি উত্তর। নেক্সট একটা 20 নম্বরের ম্যাথ হচ্ছে যে বার্ষিক সরল সুদের হার শতকরা কত হলে ওই হারে কোনো টাকার 10 বছরের সুদ ওই টাকার 2/5 অংশ হয়? অপশন উত্তর ডি,
4। নেক্সট প্রশ্ন হচ্ছে যে 2a সমান 3b সমান 3c 4c, তবে a is to b is to c, এটা হবে 4, অপশন ডি 6, 4 এবং 3। তো এখানে একটা এক্স ওয়াই এর মান নির্ণয় করতে হবে। এক্স ওয়াই এর মান হবে 22 নম্বর প্রশ্নটার এটার উত্তর হবে অপশন ডি 50/3। নেক্সট 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্নটা বলেছে একটি সংখ্যা তার 1/3 অপেক্ষা 124-এর বেশি হলে সংখ্যাটি কত? সংখ্যাটি হবে 186। 23 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্নটা হচ্ছে নন স্টিক রান্নার বাসন কি দিয়ে আচ্ছাদিত করা থাকে? এটা অবশ্যই সবাই জানো তোমরা, টেফলন দিয়ে এটা আচ্ছাদিত করা থাকে। যে প্রলেপটা দেওয়া থাকে সেটা হচ্ছে টেফলনের। আচ্ছা, এখানে হচ্ছে এক্স ওয়াই এর মান, এটা 25 নম্বর প্রশ্ন। 25 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে 19, 24। আচ্ছা, প্রশ্নবোধক স্থানে কি বসবে? এটাকে তোমাদের 26 নম্বর প্রশ্নটা এটা করতে হবে যে অপশন বি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন বি, BC-D7। আচ্ছা, শাহজাহানের 4 পুত্রের মধ্যে কে অথর্ব বেদ অনুবাদ করানোর ক্ষেত্রে স্বীকৃতি পেয়েছিল? কোশ্চেন নাম্বার 27। এবার দ্বারা উত্তর হবে, সঠিক উত্তর হবে দ্বারা। আচ্ছা, এখানে তোমাদের ডিরেকশনের একটা কোশ্চেন আছে যে APRS RXS Z একটি সারিতে বসে আছে, এস এবং জেড কেন্দ্রে, এ এবং বি দু প্রান্তে, আর এর বাম দিকে বসে আছে। তাহলে পি এর ডান দিকে কে আছে? কে পি এর ডান দিকে আছে? উত্তর হয়ে যাবে 28 নম্বরের এক্স। আচ্ছা, নেক্সট প্রশ্ন একটা 29 নম্বরের প্রশ্ন আছে যে ইউ মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক আপ টু সানডে। এটাকে ঠিক করতে হবে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বাই সানডে। নিচের কোন দেশটি বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদন করে? বন্ধুরা, চিনি উৎপাদনে সব থেকে ফার্স্ট হচ্ছে ব্রাজিল এবং সেকেন্ড হচ্ছে ভারত। তো এখানে উত্তর হয়ে যাবে ব্রাজিল। আচ্ছা, নেক্সট আছে যে নিচের কোন নদীগুলির সূত্রপাত একই জায়গা থেকে হয়েছে, অর্থাৎ এদের উৎসস্থল কোথায়? সবাই জানো যে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধু, অপশন এ। এদের উৎসস্থল হচ্ছে এক জায়গাতেই, ব্রহ্মপুত্র এবং সিন্ধু। আচ্ছা, 32 নম্বর কোশ্চেন, কোনো আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 6:5। জমিটির প্রস্থ এবং তার দৈর্ঘ্যের তুলনায় যদি 34 মিটার কম হয় তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত? তো এখানে পরিসীমা হয়ে যাবে অপশন ডি, 748। 33 নম্বর কোশ্চেন, কোন বছর ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়েছিল অপশন এ, 1896 সালে। আচ্ছা, লিপ ইয়ার কোনটা? এখানে 34 নম্বর কোশ্চেনটা সব থেকে ইজি আছে। লিপ ইয়ার 2004 সাল, অপশন এ। সবাই তোমরা অবশ্যই এটা অ্যাটেম্প্ট করেছো, খুবই ইজি একটা প্রশ্ন ছিল। আচ্ছা, নেক্সট এখানে হচ্ছে পিকচার অ্যান্ড প্যাটার্ন দেওয়া আছে। পিকচার অ্যান্ড প্যাটার্ন তোমাদেরকে এটা বলেছে যে চিত্রে এ এবং বি, এই দুটো চিত্রে একটি নির্দিষ্ট প্যাটার্ন সম্পর্কিত, একই প্যাটার্নে সি ও ডি সম্পর্কিত। প্যাটার্নগুলি দেখে ডি এর জায়গায় যা বসবে সেটাকে তোমাকে, অর্থাৎ এটার সাথে এটা একই সম্পর্ক আছে এবং এখানের সঙ্গে মিলিয়ে এটাতে কি আসবে সেটা তোমাদেরকে বসাতে হবে। তো এখানে অপশন ডি হবে উত্তর। আচ্ছা, এখানে একটা সিরিজ আছে, যে সিরিজটাতে তোমাদেরকে দেখে নিতে হবে যে SHPRIOPKNMNM এর পরে কি বসবে? এর পরে আসবে IQL। অপশন 36 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে ডি। তো নেক্সট প্রশ্ন 37 নম্বর, নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর? মানে গালফের কথা বলা হয়েছে এখানে, যে মেক্সিকো উপসাগর সব থেকে বৃহত্তম। 38 নম্বর প্রশ্নের উত্তর, 38 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা আই থিঙ্ক এটার উত্তরটা একটু ভুল আছে, তো এটা আমি করতে পারিনি, তোমরা দেখে নিও অবশ্যই যারা অ্যাটেম্প্ট করেছো। আর 29 নম্বর প্রশ্ন, দুটি গাড়ি এ এবং বি একই সময়ে একই স্থান থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করে। তো এ এর উত্তর দিকে, উত্তর দিকে, বি দক্ষিণ দিকে। যদি এ এর গতিবেগ 34.5 কিমি প্রতি ঘন্টা এবং বি এর গতিবেগ 41.5 কিমি প্রতি ঘন্টা হয়, তবে কত ঘন্টা পরে তারা পরস্পরের থেকে 684 কিলোমিটার দূরে থাকবে? তো এটার উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর হচ্ছে 9 ঘন্টা পরে তারা
একে অপরের থেকে এই 684 কিলোমিটার দূরে থাকবে? উত্তর হবে 9। 40 নম্বর কোশ্চেন। 40 নম্বর কোশ্চেনটা বলেছে নিচের কোন দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের নিকটবর্তী স্থানে থাকে? সূর্যের নিকটবর্তী স্থানে থাকে একমাত্র বুধ এবং শুক্র। এটা অপশন বি, সঠিক উত্তর হবে অপশন বি, বুধ এবং শুক্র। আচ্ছা নেক্সট 41 নম্বর প্রশ্ন বলেছে যে জাল্লিকাট্টু অর্থাৎ ষাঁড়কে বশে আনা হয় উৎসব কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? এটা তামিলনাড়ু। জাল্লিকাট্টু তামিলনাড়ুতে দেখা যায়। আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে সিলেক্ট অ্যান্টোনিমস কনসিল। কনসিলের অ্যান্টোনিমস কি হবে? রিভিল। অপশন সি, রিভিল। আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 2:3। এটা সবাই তোমরা জানো 2:3 আমাদের জাতীয় পতাকার প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত। আচ্ছা নেক্সট আছে যে কোনো টাকার 44 নম্বর কোশ্চেনটা আমার এটা উত্তর করতে পারিনি। তো আই থিঙ্ক এটাতে যে অপশনগুলো আছে এই অপশনগুলো হবে না, অপশনগুলো বাদ দিয়ে অন্য কোনো একটা উত্তর আসবে। আচ্ছা 45 নম্বর কোশ্চেন আছে কোনো টাকার বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ 5,632 টাকা। এই একই টাকার ওপর বার্ষিক 12% হারে 3 বছরের সুদ কত? তো 3 বছরের সুদ এখানে হবে 4608 টাকা। অপশন সি, অপশন সি উত্তর হয়ে যাবে 4608। আচ্ছা এখানে একটা সেন্টেন্স আছে যে 46 নম্বর মোর দ্যান 1% ওয়াজ কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট। তো এখানে যেটা আছে যে 1% ওয়াজ কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট, তো এখানে কোনো কিন্তু এই ওয়াজ কিল্ড এটা নো ইমপ্রুভমেন্টই হবে। এখানে যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটা অলরেডি ঠিকই সেন্টেন্স। আচ্ছা কোশ্চেন নাম্বার 47 পাঁচটি সংখ্যার অবিরত অনুপাতে আছে। অবিরত মানে কন্টিনিউয়াস প্রপোর্শনে আছে। তো চতুর্থ পঞ্চম সংখ্যাটি যথাক্রমে 54 ও 162 হলে প্রথম সংখ্যাটি কত? প্রথম সংখ্যাটি হচ্ছে 2। তো এখানে উত্তর হয়ে যাবে সি, অপশন সি 2। আবুল ফজলের আকবরনামা লেখা হয়েছিল কোন ভাষাতে? এটা ফার্সি ভাষাতে। আবুল ফজলের আকবর লেখা হয়েছিল ফার্সি ভাষা। কোশ্চেন নাম্বার 49। কোশ্চেন নাম্বার 49 আছে যে নিচের কোনটি মানবদেহে রক্ত তৈরিতে প্রয়োজন হয়? মানবদেহে রক্ত তৈরিতে প্রয়োজন হয় লোহা। অপশন ডি। 50 নম্বর নীতি আয়োগের চেয়ারপারসন কে? নীতি আয়োগের চেয়ারপারসন হল প্রধানমন্ত্রী। এটা সবাই জানো যে নীতি আয়োগের চেয়ারপারসন হলো প্রধানমন্ত্রী। আচ্ছা এখানে বলছে যে নিচের চারটির মধ্যে তিনটি কোনোভাবে অড ওয়ান আউটস বের করতে হবে, অর্থাৎ এখানে যেগুলি দেওয়া আছে সেগুলোর মধ্যে আলাদা কোনটা? পিঙ্ক, ম্যাগনেটা, ম্যাগেন্টা, পার্পেল এবং হচ্ছে ব্লু। এই ব্লু কালারটাই হচ্ছে প্রাইমারি কালার, বাকিগুলো কিন্তু সেকেন্ডারি সব কালার। আচ্ছা নেক্সট আছে 52 নম্বর কোশ্চেন যে প্রশ্নবোধক স্থানে কি বসবে? প্রশ্নবোধক স্থানে 26, 28, 31, 35 এরপরে কিন্তু 40। অপশন সি উত্তর হবে অপশন সি। 53 নম্বর কোশ্চেন এটা আছে যে সিমিলার মিনিং বের করতে হবে। ভিনডিকটিভ, ভিনডিকটিভ মানে হলো রিভেঞ্জফুল। তো এটার মান হয়ে যাবে 3। অপশন সি। 54 নম্বর কোশ্চেন অপশন সি। আচ্ছা 55 নম্বর আছে যদি 84 ইন্টু 13 সমান 8 হয়, 37 ইন্টু 13 সমান 6 হয়, 26 ইন্টু 11 সমান 6 হয়, তাহলে 56 ইন্টু 22 সমান কত? 56 ইন্টু 22 সমান হয়ে যাবে অপশন এ 7। 56 নম্বর প্রশ্ন প্রদত্ত প্রশ্নবোধক স্থানে কি বসবে? তো এটার উত্তর আমি করতে পারিনি, তোমরা চেষ্টা করো অবশ্যই এবং কমেন্টে জানিও যে এটার উত্তর কি হয়েছে। আর 57 নম্বর কোশ্চেন আছে কোন সাংকেতিক ভাষায় ট্যুর কে 1 2 3 4, ক্লিয়ার কে 5 6 7 8 4, স্পেয়ার কে যদি 9 0 8 4 7 লেখা হয় তাহলে কেয়ার কে কি লেখা হবে? কেয়ার কে লেখা হবে 5847। 5847 সঠিক উত্তর হয়ে যাবে বি। আচ্ছা বায়ুমণ্ডলের কোন স্তরটিতে সর্বাপেক্ষা আবহাওয়া ঘটনা সংক্রান্ত বেশি হয়? তো ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার সব থেকে নিচের স্তর, এখানে সব থেকে বেশি ঝড় ঝঞ্ঝা দেখা যায়। তো ট্রপোস্ফিয়ার হচ্ছে সব থেকে সঠিক উত্তর। পরের প্রশ্ন 59। কোন সাংকেতিক ভাষায় COMPAQ কে DQNRS
NRBS এবং সনিকে TQOA লেখা হলে ওই সাংকেতিক ভাষায় মোটরোলাকে কি লেখা হবে? মোটরোলাকে ওই সাংকেতিক ভাষায় লেখা হবে অপশন সি NPUPS PMB। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর 59 নম্বর কোশ্চেনে। 60 নম্বর কোশ্চেন, 60 নম্বর কোশ্চেনে লিফটের আবিষ্কর্তাকে, লিফটের আবিষ্কর্তা ইজি অটিস। অপশন ডি সঠিক উত্তর, অপশন ডি। তো নেক্সট আছে কোন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হয়? সকলেই জানো আন্তর্জাতিক যোগ দিবস হচ্ছে 21শে জুন। 21শে জুন আমরা আন্তর্জাতিক যোগ দিবস পালন করি। তো এখানে প্রশ্নবোধক চিহ্ন স্থানে কি বসবে? প্রশ্নবোধক চিহ্ন স্থানে হয়ে যাবে অপশন এ 441। কোশ্চেন নাম্বার 62 441। আচ্ছা, কোশ্চেন নাম্বার 63, কোন সাংকেতিক ভাষায় হোয়ার আর ইউ কে পিট কাটা আর ইউ দেয়ার সাডাকা দে মে কাম ডা না যা লেখা হলে ওই সাংকেতিক ভাষায় দেয়ারকে কি লেখা হবে? দেয়ারকে লেখা হবে সা। উত্তর হবে সা। এখানে বলেছে যে জিজ্ঞাসা চিহ্নতে কি বসবে? জিজ্ঞাসা চিহ্নতে তোমাদেরকে এটা ভেবে বের করতে হবে। কোশ্চেন নাম্বার 64, এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ই, অপশন সি। নেক্সট প্রশ্ন হচ্ছে 65 নম্বর প্রশ্ন। 65 নম্বর প্রশ্নটা এখানে বলেছে যে প্রদত্ত প্রতিটি অক্ষরে একটি সংখ্যা চিহ্নিত করা হয়েছে এবং নিচের সংখ্যাগুলি 4টি বিন্যাসের মধ্যে একটি নির্বাচন করে যা একটি অর্থপূর্ণ সংগঠন গঠন করে। তাহলে বন্ধুরা এখানে দেখো ই সমান 1, এন সমান 2, টি সমান 3, এস সমান 4, ডি সমান 5, ইউ সমান 6। তাহলে এখানে এটা সঠিক উত্তর হয়ে যাবে সি, কারণ এখানে এই যে সংখ্যাগুলো আছে বা লেটারগুলো আছে এগুলো কিন্তু একটা স্টুডেন্ট ওয়ার্ডকে বোঝাচ্ছে। এস টি ইউ ডি ই এন টি, স্টুডেন্ট। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 66 নম্বর প্রশ্ন। তো যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্যে দ্বিগুণ করা হয় তবে তার লাভ 4 গুণ হয়, তাহলে আসল লাভ শতকরা কত? আসল লাভ হয়ে যাবে 50%। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এটা বলেছে 67 নম্বর প্রশ্ন যে এর সঠিক মান কত? এর সঠিক মান হচ্ছে √2। 67 নম্বর কোশ্চেনের আনসার হয়ে যাবে √2, অপশন ডি। নেক্সট, সঠিকভাবে মেলেনি কোনটি? এখানে মিজোরাম আর ইটানগর, কারণ মিজোরাম আর ইটানগর হচ্ছে রাজধানী নয়। বাকিগুলো দেখুন কোহিমা, নাগাল্যান্ডের রাজধানী কোহিমা, মণিপুরের রাজধানী ইম্ফল, মেঘালয়ের রাজধানী শিলং। তাহলে 68-র উত্তর, সঠিক উত্তর হচ্ছে এ। আচ্ছা, এরপর 69-এর যে উত্তর সেটি হবে অপশন বি। অপশন বিটা হবে সঠিক উত্তর। এখানে বলেছে যে ওস্তাদ আলী আকবর, কোশ্চেন নাম্বার 70, ওস্তাদ আলী আকবর খান কিসের সাথে সম্পর্কিত? ওস্তাদ আলী আকবর খান সরোদ বাজাতেন। আচ্ছা, প্রচন্ড ঝড়ের পূর্বে কেন ব্যারোমিটারের পারস্তম্ভ দ্রুত নেমে যায়? কারণ হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, অ্যাটমসফিয়ার যে প্রেসার থাকে সেটা কম হয়ে যায় সেই কারণের জন্য। তাহলে অপশন এ, 71 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ। নেক্সট 72 নম্বর, প্লেন্টিফুল। প্লেন্টিফুলের অ্যান্টোনিমস কি হবে? প্লেন্টিফুলের অ্যান্টোনিমস হবে স্ক্যানিটি। অপশন বি, অপশন বি হবে সঠিক উত্তর। 73 নম্বর প্রশ্ন। 73 নম্বর প্রশ্ন হচ্ছে যে 90 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ একটি প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অপশন ডি, উত্তর হবে 600 মিটার। 74 নম্বর প্রশ্ন। 74 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে যে 74 নম্বর প্রশ্ন বলছে নিচের কোন চিত্রটি সবথেকে ভালোভাবে ভ্রমণকারী ট্রেন এবং বাসের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? দেখো অপশন বি হচ্ছে সঠিকভাবে, কারণ এখানে একটা আসছে যে এটা পুরোটা বড় সার্কেলটা যদি ভ্রমণকারী হয় তাহলে তাদের মধ্যে কিছু সংখ্যক লোক বাসেও যায় আবার কিছু সংখ্যক লোক ট্রেনেও যায়। তাহলে এই 74 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু বি। 75 নম্বর প্রশ্ন আছে যে এই প্রশ্ন একটি বিবৃতি পরে দুটি সিদ্ধান্ত দেয়া আছে, কোনটি সঠিক বা কোনগুলি সঠিক তোমাদেরকে বের করতে হবে। তো এখানে সঠিক সিদ্ধান্ত যেটা আছে সেটা হচ্ছে 1 এবং 2, এটা কিন্তু কোনোটিই নয় হবে। সঠিক উত্তর হবে কোনোটি নয়। কোশ্চেন 76, 76 নম্বর প্রশ্ন। তো এদের মান কত হবে? এইগুলোর মান হবে অপশন ডি 48। এদের মান হয়ে যাবে 48।
নম্বর প্রশ্ন। ৭৭ নম্বর প্রশ্নের উত্তর আমি ক্যালকুলেশন এটা করতে পারিনি। তোমরা পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আচ্ছা, নেক্সট ৭৮ নম্বর প্রশ্ন আছে যে সিধু কানু কার সাথে কোন বিদ্রোহের সাথে সম্পর্কিত? আর সকলেই জানো সিধু কানু ১৮৫৫ সালে সাঁওতাল বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত। তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু হবে অপশন সি। নিচের কোন পরিপাক ডাইজেস্টিভ এনজাইম মানুষের লালারসে উপস্থিত থাকে? মানুষের লালারসে অবশ্যই সকলেই জানো টায়ালিন থাকে। টায়ালিন হচ্ছে সঠিক উত্তর, অপশন এ। কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমানাকে স্পর্শ করেছিল? বাংলাদেশের সীমানাকে স্পর্শ করেছিল কে কে? পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরা আর হচ্ছে মিজোরাম। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি। ৮০ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে ব্যবধান কত হওয়া উচিত? তা অবশ্যই এটা 6 মান্থ, অপশন ডি। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, এই চিত্রটা যেটা দেওয়া আছে এই চিত্রের মধ্যে কতগুলি ত্রিভুজ আছে? এই চিত্রের মধ্যে কতগুলি ত্রিভুজ আছে? না অপশন সি। সঠিক উত্তর হচ্ছে 18টা। 18টা ত্রিভুজ আছে। ৮৩ নম্বর প্রশ্ন। ৮৩ নম্বর স্থানে বলছে যে এখানে যে সমস্ত লেটার গুলো আছে এই লেটারের শূন্যস্থানে কি বসবে? লেটারের শূন্যস্থানে হয়ে যাবে সঠিক উত্তর জেড। ৮৪ নম্বর প্রশ্ন। ৮৪ নম্বর প্রশ্নের বলছে এখানে একটা ম্যাথ আছে যে এ এবং বি একত্রে একটি ব্যবসা শুরু করার সময় মূলধন হিসেবে যথাক্রমে 10,400 টাকা এবং 14,300 টাকা বিনিয়োগ করে। 4 মাস বাদে সি 9,100 টাকা বিনিয়োগ করে যদি বার্ষিক মোট লাভের পরিমাণ 11,360 টাকা হয় তবে সি এর লভ্যাংশ কত হবে? প্রফিট, শেয়ার অফ প্রফিটের অঙ্ক। তো এটার সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ 2240 টাকা। ৮৪ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 2240 টাকা, অপশন সি। এখানে সেন্টেন্স ইমপ্রুভ করতে বলেছে যে 20 কিলোমিটার্স আর নট এ গ্রেট ডিস্টেন্স ইন দিস ডেজ অফ ফাস্ট মুভিং ভেহিকেলস। দেখো এখানে 20 কিলোমিটার্স এটা কিন্তু একটা একক বোঝাচ্ছে। 20 কিলোমিটার্স, তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। 20 কিলোমিটার ইজ নট এ গ্রেট ডিস্টেন্স, ইজ নট এ গ্রেট ডিস্টেন্স ইন দিস ডেজ অফ ফাস্ট ফাস্ট মুভিং ভেহিকেলস। তো এই ছিল আমাদের টোটাল ডাব্লিউপি কনস্টেবলের যে এক্সামিনেশন, আজকের এক্সামিনেশনে টোটাল কোশ্চেনের আনসার। তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কতগুলো আনসার এর মধ্যে ঠিক হয়েছে এবং তোমাদের স্কোর কত হচ্ছে। সকলেই ভালো থাকো। তো এর পরের একটা ভিডিওতে আমি অবশ্যই চেষ্টা করব ডাব্লিউপি কনস্টেবলের কাট অফ কত যেতে পারি সেটা তোমাদের সঙ্গে আলোচনা করার জন্য। তো সকলকে থ্যাংক ইউ আরো একবার। সকলে গুড লাক।